কেউ তোমাকে সালাম করে তাহলে তার তুমি উত্তমভাবে তার উত্তর দাও। যদি তুমি তাকে উত্তমভাবে উত্তর না দিতে পারো তবে শুধুমাত্র যেভাবে সে তোমাকে সালাম দিয়েছে সেভাবেই তাকে তুমি ফিরিয়ে দাও। এর অর্থ হচ্ছে এই যে যখন আপনাকে কেউ সালাম করলো, আসসালামু আলাইকুম বলল, তার অর্থ হলো যে আপনার উপরে আল্লাহর শান্তি হোক, আল্লাহ আপনার উপরে শান্তি অবতীর্ণ করুক, এটা হচ্ছে তার অর্থ। আপনি তার উত্তরে বললেন ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরও শান্তি অবতীর্ণ করুক। কিন্তু এর উত্তম উত্তর হবে এই যে যখন আপনাকে কেউ আসসালামু আলাইকুম বলল, অর্থাৎ আল্লাহ আপনার উপরে শান্তি অবতীর্ণ করুক, তখন আপনি তাকে উত্তমভাবে উত্তর দিবেন কি দিয়ে? আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে শান্তি অবতীর্ণ করুক এবং আপনার উপরে আল্লাহর রহম হোক। এটি হচ্ছে আপনি যখন কাউকে সালাম করবেন তখন তার উত্তর এটি উত্তমভাবে দেওয়া। সম্মানিত দর্শক, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, কি তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হয়ে যাও। ফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক অপরের সাথে ভালোবাসা না করবে, এক অপরের সাথে মহব্বত না করবে, এক অপরের সাথে মিলেমিশে না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণ হবে না। ফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন জিনিস সম্পর্কে বলবো না যেই কাজ তোমরা যদি করো তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এক অপরের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, আর সেই মহব্বত সৃষ্টি হওয়ার কারণে তোমাদের ঈমান পূর্ণ হবে, আর যখন তোমাদের ঈমান পূর্ণ হবে তখন তোমরা জান্নাতে প্রবেশ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথার আমাদেরকে আদেশ দিয়েছেন সেই কথাটি হচ্ছে কি, আফশুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামকে আম করে দাও, এক অপরকে সালাম করো। যখনই তোমাদের সাক্ষাৎ হবে তখন এক অপরকে সালাম করবে, তার ভালো মন্দ জিজ্ঞাসা করবে। এটা হচ্ছে শরীয়তুল ইসলামিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এটি হচ্ছে ফরজগুলির মধ্য থেকে একটি ফরজ। আমাদের সবারই করণীয় হচ্ছে এই যেন আমরা এই কথাগুলির উপরে আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।